খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমি জানি এটা বললে তোমরা বলবে, হ্যাঁ দীপ্তিদি, দীপ্তি আন্টি, দীপ্তি তোমার প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ। না, এটার জন্য মনে হচ্ছে একটুখানি যারা হাটকে বলার অনেক কথা আছে এবং আমি বলবো আজকের ভিডিওতে। দেখো, ডে ওয়ান থেকে টিনাকে কেন অধিকাংশ মানুষ, হ্যাঁ, অনেকে ভেবেছিল সেই সময় দাঁড়িয়ে টিনার কোনো রকম ভিডিও বা কোনো বক্তব্য, কোনো রকম কমিউনিটি পোস্ট কিচ্ছু আমরা পাইনি, হ্যাঁ, যার কারণে বাচ্চার বাবার ওই রকম একটা লাইভ কত 5 মিনিটের, রাত্রির ওই 3টে, 3:30 কি 2:30-র সময়, সেটা দেখার পর মানুষে কিন্তু, যেটা সাধারণ ওয়েতে কমন সেন্স যাদের আছে, তারা কিন্তু অপেক্ষা করছিল টিনার দিক থেকে কি আসে। বুঝতে পারছি, কারণ আমরা মহিলারা বা মেয়েরা আমরা সবসময় একটি মেয়ের পাশে দাঁড়াই না, দোষ ত্রুটি থাকার সত্ত্বেও না। কেন দাঁড়িয়েছি? কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাটা কীরকম আমরা সবাই জানি। এখনও তো পুরুষতান্ত্রিক সমাজ। আপনারা নিজেরা চিন্তা করুন, কোনো রকম ডিসিশান একা নিতে পারেন না যে না আমার এইটা আমার হাজব্যান্ডকে জানাই। হাজব্যান্ড যদি বোঝে যে না ঠিকই তো বলছে, তাহলে সদার্থক বা হ্যাঁ বাচক বলবে হ্যাঁ, কিন্তু যদি দেখে না ভুল ত্রুটি, তখন ভাবনা চিন্তা করতে বলে। তাহলে আমরা কিন্তু এই দিনের শেষে স্বামীকে প্রাধান্য দিই যে না এটা করার আগে স্বামীর থেকে মানে পারমিশনটা নিই। আমরা পুরুষতান্ত্রিক সমাজে এখনও বসবাস করি, যতই মেয়েরা অফিস কাচারি করুক, তাই না বন্ধুরা? না, আমি বলছি না যে নত হয়ে আছে, এইটা হচ্ছে এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে হাজব্যান্ড আর আমার সম্মিলিত একটা সিদ্ধান্তে এই কাজটা সম্পূর্ণ হতে পারে। যেমন আমার ছেলের বিয়ের কথাই বলো না, অনেক কিছু আছে যে রানা আমার সাথে আলোচনা করেছে, আর এটাই স্বাভাবিক। আমিও যখন কিছু করেছি বা যখন কিছু করব এই বিয়ে পারপাসে, তখন রানাকে বলেছি, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বাধীন চেতা মনোভাব, আমি একাই সিদ্ধান্ত মেকার, আমি সব, এরম করলে কিন্তু হয় না, চলে না। তা সেখানেই দাঁড়িয়ে পুরুষতান্ত্রিক সমাজ, এই কারণে বলছি যে এরা এদের মতন করে সমাজটাকে চালনা করার চেষ্টা করে। সেখানে এখনও আমরা অনেক কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল দিয়ে করি, এগিয়ে চলার চেষ্টা করি। তা কেন এত কথা বলছি? কারণ সেই সময় দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যে বাচ্চার বাবার তরফ থেকে এমন কিছু হয়েছে যার কারণেই টিনা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরে আমরা কি দেখেছি? নতুন করে বলার কিছু নেই যে সে শ্বশুরবাড়িতে ধরেই নিলাম নির্যাতিতা, কারণ তাকে বলতে হবে সেই সময় দাঁড়িয়ে, সে যদি সত্যি নির্যাতিতা হতো, এবং এই যে এত অতিরঞ্জিত করে বলা যে অ্যাটেম্প টু মার্ডার, এইগুলো পুরো বেকার কথা। হ্যাঁ, মনোমালিন্য হতেই পারে, সে রোজগার করছে, তারপরেও তাকে মান্যতা দেওয়া হচ্ছে না, গণ্য করা হচ্ছে না, এটা তার হার্ট করতেই পারে, তার সম্মানে একটা হার্ট হতেই পারে। তা বলেই সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার মতন সিচুয়েশন হয়নি। আমি তাও ধরে নিলাম যে সে বনাতে পারছে না। তার 5 বছর পর মনে হচ্ছে যে আমি শ্বশুরবাড়ির সাথে বনাতে পারছি না। কিন্তু এই সমস্তর পিছনে আসল কারণটা আমরা অনুধাবন করেছি, আমরা জেনেছি যে তার বেরিয়ে যাওয়ার পিছনে কী কারণ। সে শ্বশুরবাড়িতে সুন্দর রয়েছে এমন না, যে অত্যাচারিতাও রয়েছে। সে বেরিয়ে যাওয়ার পর এই গল্পগুলো বানিয়েছে। তার এই কল রেকর্ড যেটা বাচ্চার বাবা ছেড়েছে, সেখানে কিন্তু পরিষ্কার মানে ও বলছে যে আর হবে না আমার দ্বারা, এটা আমি খুব অন্যায় করেছি, মা জেনে যাবে, চিৎকার করিস না, বা ইয়ার্কি ছলে বলেছে তুই থাকবি ও থাকবে। তাহলে এইখানে কিন্তু একবারও বলেনি যে তুই তো আমার উপর অত্যাচার করিস, আমি এখানে থাকবো কি করে রে। কি আলোচনা হয়েছিল? যে তুই এরকম একটা বৌদি বাজকে তোর সমস্ত মনের কথা, গোপন কথা এবং নোংরামি যেগুলো মানে সেই সময় আমরা জেনেছিলাম যে সেইগুলো মানে একে অপরকে মানে বলা কওয়া দেখানো করেছিল, সেইগুলোকে হাইলাইট করেছিল কিন্তু টিনা। ওই কথোপকথনের যে কল রেকর্ডটা ফাঁস হয়েছিল, সেখানে কিন্তু ভুল করেও টিনা বলেনি আমি থাকবো কি করে রে, তুই তো আমার উপর অত্যাচার করিস, তোর মা বাবা অত্যাচার করে। ও কিন্তু বারবার বলেছিল চিৎকার করিস না, মা শুনতে পাবে। তার মানে ও ভেবেইছিল যে মায়ের কান পর্যন্ত না যাক। কি বন্ধুরা, যদি আমি একটা কথা ভুল বলে থাকি, তাহলে এইখান থেকে কিন্তু আমরা পরিষ্কার যে টিনা কিন্তু সংসার ছেড়েছিল অত্যাচারিত হয়ে না, সংসার ছেড়েছিল কি কারণে সেটা সবাই জানেন। সে বাচ্চাটা মানুষ করব এই কথাটা, এই প্ল্যান প্রোগ্রামটা তার মাথা দিয়ে বেরিয়ে গেছিল। আজকে এই বিষয়গুলো কেন? গতকাল বাচ্চার বাবার লাইভের উপর তাকে নতুন করে আবার এইগুলো বোঝাতে হচ্ছে দর্শককে। আরে এই জন্যই তো আমরা বাচ্চাটা যেখানে আছে তাদের সাপোর্ট করেছি, তাহলে তো টিনাকে সাপোর্ট করতেই পারতাম, যারা অন্ধের মতন টিনাকে সাপোর্ট করছে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ও শ্বশুরবাড়িতে কত ভালো ছিল, ও প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, মিনিটে সেকেন্ডে ও বুঝতে পারে। আজকে ওকে পুরো মানে ইউজ করছে তার বাপের বাড়ির মানুষগুলো। প্রথম দিন তাড়িয়ে না দিয়ে, এই যে দাদা মেরে তাড়ালো, মা তুলে দিল বৌদি বাচ্চার হাতে, এইগুলো যদি না করে জোর করে আবার যদি বাতকুল্লায় নিয়ে এসে দিয়ে দিত, আমার মনে হয় না আজকের এই দিনটা আমরা দেখতাম বা আমরা ভিডিও করতাম, তাই না বন্ধুরা? তারপরেও বলবো
ভুল ভ্রান্তি কম বেশি দুজনের আছে, কিন্তু দুই পক্ষকে আমি একজনকে বলবো না এর ভুল নেই ওর ভুল, এটা খুব ভুল করা হবে আমার জন্য। কারণ বাচ্চার বাবা এই যে বাচ্চার মায়ের সাথে টিনার সাথে যখনই কিছু হয়েছে বা টিনা কিছু করেছে তখন ক্যামেরা অন করেছে। এটা কোন পরিবারের কোন বইয়ের কোন হাজবেন্ড এটা করতে পারে বলুন তো? যেখানে গিয়ে বাচ্চাটা মাকে আঁকড়ে ধরছে, মায়ের এই চিৎকার দেখে বুঝতে পারছে মা কষ্ট পাচ্ছে, এটা তো অবশ্যই করে না। তা আজকে আমি প্রচুর কথা বলবো এবং যুক্তিযুক্ত ইম্পর্টেন্ট তো অবশ্যই করে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকলকে আমার চ্যানেল দীপ্তি দেবনাথ 2.0-তে সুস্বাগতম। দেখো, বাচ্চার বাবা আমাদের হেটার্স দোগলা বলেছে, আবার এখনও কেউ কেউ তারা কিন্তু ভিজিট করে না, তারা দেখে না, তারা আমাদের ভিডিও দেখাতে অভ্যেসে পরিণত হয়ে গেছে। মানে দেখতে হবে, মানে সমালোচনা করতে হবে। বাচ্চার বাবাকে দেখে তো সমালোচনা করতে পারবে না, বাচ্চার বাবা তো এখন পুরো ভুলে গড়া। তখন কি হচ্ছে? তখন বেইমান হয়ে যাচ্ছি আমরা। কেন এখনো ভুলতে পারছে না? ও তাহলে যেটা বলেছিলাম সেটা ঠিক। আমরা যদি বাচ্চার বাবার সম্পর্কে ভুল দেখে যদি ভুল বলে থাকি, তাহলে সেটা যদি সত্যি করেই অন্যায় হয়, তাহলে মানুষরা সরে গেল কেন? মানুষজনেরা সরে গেল কেন? কারণ তারাও বুঝেছে বাচ্চার বাবা ভুল। কারণ বাচ্চার মাকে আজকের দিনে দাঁড়িয়েও আমি সাপোর্ট করতে পারবো না। হ্যাঁ, তাকে ইউজ করছে, সে ইউজড হচ্ছে, সে নোংরামো করেছে, সে ভুল করেছে, মারাত্মক ধরনের ভুল করেছে, এগুলো নিয়ে বলতে পারবো। কারণ সেও একটা মেয়ে, তারও বাঁচার অধিকার আছে, তারও এগিয়ে যাওয়ার অধিকার আছে, তারও বেঁচে থাকার অধিকার আছে, এবং সে নিজের লাইফটাকে নিজের মতন করে গড়ার অধিকার আছে, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো, আপনাদের কাছে পরিষ্কার করে বলছে না, না বাচ্চার মা মানে টিনা, না বাচ্চার বাবা, যে এই ডাইভোর্সটা যে এক্সপার্টি মানে একতরফা হয়েছে, মানে বাচ্চার মা করেছে, সেটা বাচ্চার বাবা দেবে না। কারণ বাচ্চার বাবা বলেছে যে গয়না নিয়ে গেছে সেটা যদি ফেরত না দেয়, তাহলে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে বাচ্চার বাবা ডিভোর্সটা চাইছে না। আর এই কারণে ওই দিন গেছে, আর বাচ্চার মা প্রায় ডেটেই অ্যাবসেন্ট ছিল। কি হয়েছে? ডিসমিস হয়ে গেছে। সেটা কি আপনাদের কাছে তুলে ধরেছে? তোলেনি তো। কেন তোলেনি? আমাদের জানার অধিকার আছে। সব যখন এরা ফোরকাস্ট করেছে পরিবারে ভাঙন, তারা নিজেরা বসে শর্ট আউট না করে ওয়াইটিতে এসে ছড়িয়ে দিয়েছে, তা আমরা তো এইগুলো কন্টেন্ট করবোই। দুই তরফ থেকেই বলছি, তাই না? বাচ্চার মা টিনা কবে ভিডিও দিল? সুস্থ হয়ে তাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের কি মনে হয়েছে সত্যিও মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত বা মানসিকভাবে ভেঙে পড়েছে? আজকে আমরা তো জানি বাচ্চার বাবা লাইভ করে যেটা বোঝাবার চেষ্টা করলো, সেটা তো ডে 1 থেকে বলে এসেছি যে বাচ্চাটা মাকে খুঁজবে। ঘুমের ঘোরে ঘুম ভেঙে গেলে এরকম বয়সে বাচ্চার মা কী করে ফেলে গিয়ে রাত্রি যাপন করে? তারও তো ঘুম ভেঙে যাবে যে বাচ্চাটা কী খাবে, বাচ্চাটা পড়ে যাবে, এরকম জায়গায় শুয়েছে কি না। তাহলে নির্দয় তো, ও তো বাচ্চার কথা ভাবিনি, ও নিজের কথা ভেবেছে। এটা তো আমরা ডে 1 থেকে বলে এসেছি। আজকে বাচ্চার বাবা কী করছে? হ্যাঁ, একই জিনিস চর্বিত চর্বণ করছে, করে কি করছে? হয়তো 12K হয়েছে, আরও 2-4K হবে ভিউজ। তো এইটা বলার কারণ কি আমি বুঝতে পারছি না। বাচ্চার মাকে কি ভীষণভাবে মনে পড়ছে? বাচ্চার কথা বলতে গিয়ে এখন দেখছি বাচ্চার বাবা কেঁদে ফেলছে। এইগুলো কি মনে হয় আপনাদের? অতিরঞ্জিত না? আমরা তো ডে 1 থেকে টিনাকে ঠিক এইভাবে মানে দংশিয়েছি, ভর্ৎসনা করেছি। আজকের দিনে দাঁড়িয়েও বলি যে বাচ্চার মা এই ধরাধামে থাকার পরও বাচ্চাটাকে বাচ্চার মাকে পেল না। সত্যি করেই তো দুঃখকর, কষ্টকর। তারপরেও বলবো বাচ্চাটাকে সুশিক্ষা দিতে হবে। আজকে সৌমালি অন্যায় করেছে, যেটাকে সাপোর্ট করিনি, করতেও পারবো না। মা বাবা যদি অন্যায় করে থাকে, আমার মনে হয় না কোনো মা বাবা বাচ্চা বা সন্তানের প্রতি অন্যায় করতে পারে, কিন্তু সৌমালি সেটা দেখিয়েছে। কারণ সৌমালির পাখির চোখ বা কনসেন্ট্রেশন ছিল তার লাইফটাকে গড়ার, আর এরকম হোস টকশোয়ে তা বলেছে বাপের বাড়ি নিন্দে করেছে। তাহলে সৌমালির সাথে বাচ্চার বাবার তো কোনো পার্থক্য নেই। বাচ্চার বাবা যখনই কথা বলে আমি মা বাবার একটি মাত্র সন্তান বলতে পারে। একটি মাত্র সন্তান মানে আগে পিছে ভাই বোন কেউ নেই। তাহলে এইটা যদি বাচ্চাটা দিনের পর দিন শোনে, তাহলে তো ভাববেই আমার কোনো পিসি নেই। আমি বলতে চাইছি না বা বোঝাতে চাইছি না মানে সন্দীপ এই বাচ্চার বাবার দায়ভার একার না যে তোমার পিসি আছে, তোমার পিসি আছে, তোমার পিসি আছে বলবে, কিন্তু এইটাও সে বলতে পারে না সে মা বাবার একটিমাত্র সন্তান। পিসি খোঁজ না নিলে মানে ভাইপোকে বোঝাতে হবে না তার পিসি আছে। যে না দেখে আমারে তাকে দেখেছে আমারে, কি আছে না প্রবাচন? তাহলে এইটা যখন বলে তখন তার মা বাবাই বা ডাক দেয় না কেন? এটা কি বলছিস? আমার তো দুটো সন্তান, তুই কেন বলছিস মা বাবার একটি মাত্র সন্তান? একটি মাত্র ছেলে বললেও কিন্তু বোঝায় যে তার দিদি বোন থাকতে পারে, কিন্তু কি বলছে মা বাবার একটি মাত্র সন্তান। তাহলে এটা মেন্টালি একটা কংক্রিট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের জীবনে সৌমালির কোনো অবস্থান নেই, তাই না? যেমন আমি বলছি দুটো ফ্যামিলি সেম এবং বিলো দ্য বেল্ট। কেন বলছি? ওইখানেও যে মেয়েটি শ্বশুরবাড়ি ছেড়ে এসছে তাকে তার দাদা মেরে অলক্ষ্মী বিদায় করেছে বলেছে। আবার তার মা কি করেছে? দায়ভার এড়ানোর জন্যে, কার থেকে তাকে নামিয়ে দেওয়ার জন্য বিয়ের বয়স হয়নি তখন বিয়ে দিয়েছিল। আবার যখন 5 বছরের সংসার করে এসে বাপের বাড়িতে
গেড়ে বসেছিল, ওরা তো তাই মনে করেছিল বোঝা। বোঝা বাচ্চাটা না, বোঝা তার মা সব জায়গায়, সেটাই বোঝাচ্ছে। তাহলে কি করেছিল, মা তার লিগাল জামাইয়ের হাতে তুলে না দিয়ে একটা বৌদিবাজের হাতে তুলে দিয়েছে। তাহলে এই মা কিভাবে সংসার ভেঙে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে মাটির সাথে মেশাতে পারি, তার মানে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অমাবস্যা। তাহলে দুটো ফ্যামিলি এক, ওদের বাড়ির মেয়েকেও তো তাড়িয়ে দিয়েছে, আর এদের বাড়ির মেয়ে এদের বাড়ির মেয়েকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আপনিও দেখেননি, আমিও দেখিনি, কিন্তু যেটা দেখেছি, যেটা শুনেছি, যেটা ভিডিওতে দেখিয়েছে, সেটা তো আমরা বলবো যে টিনার মা টিনাকে তুলে দিয়েছে একটা বৌদিবাজের হাতে। তার কি কি করার ছিল বলুন, তার মায়ের বুঝিয়ে সুঝিয়ে যে তোর একটা সন্তান কিন্তু ওখানে আছে, ওই সন্তানকে তুই অস্বীকার করতে পারিস না। আজকে যেমন বাচ্চার বাবা, নাটক ছাড়া আমি কিছু বলবো না, সরি টু সে, এখন বাচ্চার চোখের জল দেখে বাচ্চার বাবার চোখের জল আসছে। তাহলে সে কী চাইছে? সে যদি চায় বাচ্চার মা ফিরে আসুক, তাহলে অবশ্যই করে আমরা অবশ্যই টিনাকে ভিডিওর মাধ্যমে বারংবার বোঝাবো, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা একসাথে ঘর করো। তোমাদের মনের মিল, তারপরে শরীরের মিল করতে হবে না, তোমরা বাচ্চাটার দিকে তাকাও। এরকম অনেক বাচ্চা জানেন তো অন্ধকার জায়গা হারিয়ে গেছে, মা বাবার ভালোবাসা পেয়েও সন্তানরা কিন্তু বিপদে যাচ্ছে, সেখানে মাকে দেখছে না, মা বেঁচে আছে। ও যা কথা শুনলাম তাতে কিছু বুঝতে পারছে তার মা বেঁচে আছে কিন্তু তার জীবনে নেই। তাহলে এইগুলো যখন কেউ জিজ্ঞাসা করে সেখান থেকে সরিয়ে আনাই ভালো, কারণ এইসব খবর কানে পৌঁছে দেওয়ার লোক প্রচুর আছে যে তোর মা বেঁচে আছে জানিস তো, তোদের ছেড়ে চলে গেছে, এটা আজ না, একে শুনতেই হবে। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আমি তো মনে করি যে এখনও সুযোগ আছে, এখনও বাচ্চার মা যতই বলুক আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করেছি না, ও জানে বাচ্চা নিয়ে কোথায় ঘুরবো, আমাকে তো দরজা খুলে দেওয়ার জন্য রাত জাগতে হয়। তাহলে বাচ্চাটাকে তো আমি তো ঘুম পাড়িয়ে স্কুলে পাঠাবো, আমি ঘুমাচ্ছি না। তাহলে উচ্ছৃঙ্খলতা তার রন্ধে রন্ধে ছিল, শ্বশুরবাড়ির নামে দোষ দিলে আমি শুনবো না, কিন্তু আবার এতদিন পর লাইভ করে বাচ্চার মাকে এই দোষারোপ করা, এটা তো ডে ওয়ানেই করেছি আমরা। বরঞ্চ টিনাকে আমরা ভেবেছিলাম প্রথম দিকে যে টিনার হয়তো শ্বশুরবাড়ির থেকে আর 5টা আমাদের মানে আমাদের এই সমাজ ব্যবস্থায় বউরা নির্যাতিতা বেশি হয় শ্বশুরবাড়িতে, হয়তো সেখান থেকে টিনাও বাদ যায়নি। তাহলে তখন আমরা ভেবেছিলাম, তারপর দেখলাম টিনা বিন্দাস রয়েছে, বরঞ্চ টিনা হুমকি দিচ্ছে, চিতাবনী দিচ্ছে যে আমার মুখ না দেখালে তোদের টাইলস মার্বেল বসবে না। তাহলে কি তার মানে বাচ্চার বাবা ফোন করেছিল? এমন না বাচ্চার বাবা ফোন করেনি, তখন তো তার রক্ত টকবক করে ফুটছে, তখন আও ভক্তি তো তার ইনফ্লুয়েন্স, ব্যাড ইনফ্লুয়েন্স খাটাচ্ছে। তাহলে এইগুলো তো করার দরকার ছিল না। 498 কেস, 498A কেস মানে কি? বধূ নির্যাতন, পাশবিক অত্যাচার। এইটায় একটা সময় বউ কেস করার পর শ্বশুরবাড়ির সবাইকে কোমরে দড়ি বেঁধে, এমনি এমনি আদর যত্ন করে না, কোমরে দড়ি বেঁধে অ্যারেস্ট করে নিয়ে আসতো। এখন আইন বদলেছে, মানুষ বুঝতে পারছে। ওর 498A কেস কেন করলো যেখানে ওর বাচ্চাটা আছে? তাহলে তো এই নির্দয়, এটা তো আমরা বারবার বলেছি। নতুন করে আবার বাচ্চার বাবাকে এত ভিউজ কামানোর জন্য, ওই একদিনই হবে ভিউজ কামানোর জন্য কি দরকার? যারা ওকে ভিউজ দেওয়ার দরকার, যারা এই সবাইকে দেখে বেড়ায়, ওকে দেখে না, তাদের বলবো একের জায়গায় 10বার দেখো, ভিউজ দাও, কারণ নিজের ভিউজ নিজেই খেয়ে নিয়েছে। ওদিকে টিনা, এদিকে বাচ্চার বাবা। আজকে বলছে ওর বাবার নাম জিজ্ঞাসা করেছে, বলেছে মায়ের নাম জিজ্ঞাসা করাতে মুখ ঘুরিয়ে নিয়েছে। কত নাটক, বাপরে বাপ! এইসব না করে বাচ্চাটার প্রপার ওয়েতে শিক্ষার জন্য শিক্ষিত হয়, এটা করুক। আমি জানি অনেকে হে হে খেকে হুই হুই হাই বাবা বাবা ভাই, বেইমান তো বলছে, ওরে বাবা কী বেইমানি করেছি, হ্যাঁ কী বেইমানি করেছি, হ্যাঁ দাসখত লিখে দিয়েছি যে চোখ বন্ধ করে সাপোর্ট করবো বাচ্চার বাবাকে ভুল দেখেও। এটা যদি বেইমান বলে বা বেইমানি করে থাকি তাহলে বেশ করেছি, 1000বার করবো। বাচ্চার বাবা নিজে ঠিক না, সেই জায়গায় আমরা কারেকশন করতে গিয়ে বেইমান হয়ে গেলাম। তা যারা বেইমান না তারা তো দেখেই না, তারা তো বাচ্চার বাবাকে দেখেই না, তাই না? আমাদের কন্টেন্ট আমরা তো দেখবো আর ভিডিও করব যখন মনে হবে, রোজ দেখি না। যাই হোক, কালকে লাইভ শুনলাম হেভি জোরদার বাচ্চার মাকে মনে করছে, তাই বললাম যে বাচ্চার মাকে যদি মনে করে আরেকবার দেখুক না, যদি আসে, সব কিছু ভুলে সংসার করুক। মানুষই ভুল করে, আবার আমরাই কারেকশান হই। তো বাচ্চার মা মারাত্মক ভুল করেছে, এমন নয় ছোট্ট খাট্ট সিলি মিস্টেক বা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে। ভাবিনি বাচ্চাটা যেখানে আছে সেই বাড়ি ঘর মাথার ছাদ হারা হলে বাচ্চারা কোথায় থাকবে। 498 কেস করেছে, রীতিমতন ট্রোল করেছে, খিল্লি করেছে এবং অন্যদের খিল্লি করার সুযোগ করে দিয়েছে। তাহলে এইগুলো তো কখনোই আমরা মানিনি। তারপরে আবার নতুন করে বাচ্চার মা থাকলে এই, মা থাকলে ওই। থাকো না বাবা, তোমার মাকে নিয়ে তুমি থাকো না। আমরা তো সবসময় বলেছি যে ওই রকম ঠাম্মি, কর্মঠ ঠাম্মি পাওয়া মুখের কথা নয়। আবার অনেকে বলছে এই ঠাম্মির জন্যই সংসারটা টিকলো না। কি বলবো, যাই হোক, আমি বলতে চাইছি এই যে বাচ্চার বাবা নতুন করে কি নিয়ে বসলো, বলেছে যে ডাইভোর্স ডিসমিস হয়ে গেছে, কেন বললো না?
আমরা তো ই কোড অ্যাপসে দেখছি ডিসমিস হয়ে গেছে, ডিফল্ট হয়ে গেছে। এটা টিনা করেছিল, টিনা ওই ধম্মের নামে লিখে দিয়ে চলে গেছিলো, মানে আমি 1 বছর পরে সে ডাইভোর্স নিয়ে চলে যাবো। আরে হিয়ারিংয়ের ডেট পরে তো সেখানে তো প্রেজেন্ট থাকতে হয় বা উকিলকে বলতে হয়। তাহলে তাহলে ও ডাইভোর্স তার মানে চাইছে না, বাচ্চার মাকে বলছি, টিনাকে বলছি। তাহলে বাচ্চার বাবা না গিয়ে ওর বাবা বলেছে আমি ডিভোর্স দেবো না যতদিন না গয়না পাবো। তাহলে ও গয়না দেবে না আর ও ডিভোর্স দেবে না, তাহলে কী হলো? তাহলে এদের মনে সুপ্ত কোথাও না কোথাও একটা সদার্থক কিছু আছে কি? তাহলে ওরা একসাথে ঘর করুক না, শুধুমাত্র বাচ্চাটার দিকে তাকে। বাচ্চাটা হারিয়ে যাবে, বাচ্চাটা উচ্ছৃঙ্খল হতে পারে, আমি বলছি মেবি, আবার মানে জিনিয়াস হতে পারে, কিন্তু আমরা সব কিছু ভাবনা চিন্তার মধ্যে নিয়ে কথা বলবো। আজকে বাচ্চারা এমনি সঙ্গ দোষে একদম নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে মায়ের ভালোবাসা আলাদা আর ঠাম্মি দাদু বাবার ভালোবাসা আলাদা, এটা তো স্বাভাবিক। আমরা কখনোই বলবো না বাচ্চাটা নেগলেক্ট হচ্ছে, বাচ্চাটা ওদের কাছে বোঝা। তাহলে আজকে এক বুড়ি মানে লেলা তুই লোক বলবি আর তোকে ও বুড়ি বলবে না? তো শুনতেই হবে। 2 লাখের চ্যানেল বল না, ও তো অবস্থা সবারই খারাপ। তুইও তো ওই লাখের চ্যানেলকে চেটে পরিষ্কার করে দিচ্ছিস, ও এমনি সাদা, নোংরাগুলো চাটিস রোজ। এলো আটা নারকেল, হ্যাঁ তুই যা ফেক হাসি দিয়ে ভিডিওটা শুরু করলি, ওটা ফেক, তুই একটা ফেক, এই তো সব কিছু ফেক। যাই হোক, সিরিয়াস যেটা আমার বলার বিষয়, নতুন করে একদিন এইরকম চমকপ্রদ করলে ভিউজ হবে, কিচ্ছু হবে না, বোঝাতে পারছি? তাহলে বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে যদি বাচ্চার মাকে ফেরানোর ব্যবস্থা করে, তাহলে আমি মনে করবো খারাপ কিছু না। ভুল 2 তরফেই হয়েছে, এমন না বাচ্চার বাবা কোনো ভুল করেনি, বাচ্চার বাবা মারাত্মক ভুল করেছে। আমরা বেইমান না বলে প্রোটেক্ট করেছিলাম, তারপর দেখলাম না বাচ্চার বাবা শুধরানো না, তাই যেই কারেকশন করার কথা বলেছি হেটাস দোগলা আবার বেইমান হয়ে গেছে। বেইমান বলছে কারা বলছে? এক একটা নাম্বার 1 বেইমান, তারা বেইমান বলছে। এটা নিজেরা এক একটা জলজান্ত বেইমান, বাচ্চার বাবাকে না দেখে অন্যদের ভিডিও দেখে বেড়ায়, তারা তো অবশ্যই করে বেইমান। আর আমরা তো হেটার্স দোগলা, আমরা বলেছিলাম ভুল, এটা কি করছে? হ্যাঁ টিনা অনেক অনেক ভালো, টিনাকে ফিরিয়ে এনে ও তো বাড়ির কোনা খাজা আগা পাঁচতলা সব চেনে, ও তো ওই বাড়ির বউ ছিল। অন্যায় আবদার করছে কি বন্ধুরা? হ্যাঁ না তো, টিনাকে তো বলতে ছাড়িনি, আজকে ডেতেও তো বলি যে টিনা সব কিছু ফেলে চলে এসেছিল নিজের স্বার্থের জন্যে। এখন অন্য স্বার্থপরগুলো তাদের স্বার্থ চরিতার্থ করছে টিনার কাঁধে ভর দিয়ে, সেগুলো হচ্ছে ওর বাপের বাড়ির লোক। তাহলে বাপের বাড়ির লোকগুলোর কথা চিন্তা করছে, কে কিসে ভালো থাকবে, কে ভালো খাবে, কে কি করবে, সেই চিন্তা যদি বাপের বাড়ির লোকগুলোর জন্য করে, তাহলে শ্বশুর বাড়িতে এই লোকগুলোর জন্য করে তো দোষ করছিল না বন্ধুরা, দোষ করছিল। বাচ্চাটাকে ফেলে চলে গেছে, এর মতন মারাত্মক ভুল, মারাত্মক অন্যায় কেউ করে না, তাই জন্য টিনার পাশে আমরা ছিলাম না, এখনো পর্যন্ত ওর ভুলকে ভুল বলি। তা বলে রোজ এসে বলতে হবে যে মা চলে গেছে, মা খারাপ, এটা তো বলছি ডে 1 থেকে বলেছি। তা বাবা কি ভুল করছে না? কেন বলছে আমি মা বাবার একটিমাত্র সন্তান? সৌমালি তো অন্যায় করেছে, সৌমালিকেও সাপোর্ট করি না। সৌমালি একটা এইরকম মানে কি বলবো, টক শোতে বাপের বাড়িকে মানে বলিদান দিয়ে সে নিজের মানে মহাত্মা হওয়ার চেষ্টা করেছিল। সেখান থেকে তো বাচ্চার বাবাও বাদ যাচ্ছে না, বারংবার বলতেই পারে তো, আমার একটা দিদি আছে, কিশোর একটা পিসি আছে, বলতেই পারে, বলছে না আমি মা বাবার একটিমাত্র সন্তান। অবশ্যই তোমার মা বাবাকে তুমি দেখবে, তুমি তো বারবার ভুল করছো। এই যে ওনার যে চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা কেন বসিয়ে দিল, মানে ওর বাবার নিরঞ্জন বাবু কেন করলো? প্রচুর মানুষ দেখছিল, কেন অফ করে দিল? কেন শুনি? ভুল ভাল কথা বলবে, শুধু দর্শকদের উংলি করবে, মানে আঙুল তুলে দোষারোপ করবে। বাচ্চার মাকে যদি মিস করে, যদি মনে করে আমার সন্তানটা মা পেলে ভালো হতো, আনুক না মাকে, ঠাকুমাও থাকবে মাও থাকবে। আমি বাচ্চার মাকে বলবো যে বাচ্চার দিকে তাকিয়ে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে ওর কিন্তু আসা উচিত। হ্যাঁ অনেক ভুল করেছে, সবচেয়ে বড় ভুল বাচ্চাটা ফেলে চলে গেছে, এটা সত্যি করে ভাবতে পারা যায় না বলেই যারা মাতৃসুলভ বা যারা মা হয়েছে তারা কিন্তু টিনাকে সাপোর্ট করতে পারেনি। আজকে যারা ওই লেলোর জীবনেও তো এইরকম একটা অধ্যায় চলছে, নাহলে লেলো ইউ আর রক বলবে কেন বৌদিবাজকে? হ্যাঁ আর বাচ্চার বাবাকে লোক বলবে, তা বাচ্চার বাবা এই জন্য ওকে বুড়ি বলেছে, বুড়িকে বুড়ি বললে রাগের কিছু নেই, তাই না? লেল্লা আল্লাহ আটানাট্টাল্লাহ, চাট না ওকে চাট, বাচ্চার বাবাকে, বাচ্চাকে, বাচ্চার ঠাকুমাকে, বাচ্চার বর্দাকে তোর ওই নগ্ন চোখ দিয়ে নগ্ন করবি কেন? তো ছাড়ি। তা আমি এটা বললাম এই কারণে, নতুন করে নতুন রূপে বাচ্চার বাবা কি বোঝাবার চেষ্টা করছে আমি নিতে পারলাম না, বুঝতে পারলাম না। এইবার সব বুঝেও টিনা যদি বাপের বাড়ি অন্তপ্রাণ, বাপের বাড়িতে তার জীবনকে দিয়ে দেয়, সেখানে আমাদের কিছু বলার নেই। টিনা যদি নিজের যে ডালে বসেছে সেই ডালটা যদি কাটে, আপনি আমি কি করতে পারি? হ্যাঁ তার এগিয়ে যাওয়ার পথে তার বাপের বাড়ির লোকরা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, আর এদিকে রোজ এসে বলছে বাহ দারুণ ভিডিও, বাহ এগিয়ে যাও, উন্নতি করো, বাহ, এগুলো তো ভুলভাল বলা হচ্ছে, তাই না?
আর বাচ্চার বাবা দোষ তো করেছে, সেই দোষে তাকে চোখ বন্ধ করে সাপোর্ট করতে পারবো না, তাতে আবার যদি বেইমান হয় তা বেইমানি ঠিক আছে, বুঝতে পারলাম। এইটুখানি বললাম যে নতুন রূপে নতুনভাবে এসে একই কথা বলার কোনো মানে হয় না। নতুন কিছু যদি শোনায় যে না বাচ্চাটার দিকে চিন্তা করে ডিভোর্স ডিসমিস হয়ে গেছে, এটা একদম খাঁটি খবর, তাহলে ডাইভোর্স আর বাচ্চার মা পাবে না, তাহলে কি হবে? তাহলে বাচ্চাটার জন্য ওরা থাক না, দুজন দু জায়গায় থাক, বাচ্চা মায়ের কাছে যাবে। যেমন একটা বড় কথা বললো যে হাতছাড়াটা বলতে গিয়ে মানে কাজছাড়া বলছে, বাচ্চা যদি আমার হাতছাড়া হতো, মানে এরা হাতে রাখার জন্য যে এইসব করছে পুরো পরিষ্কার করে দিচ্ছে বাচ্চার বাবা। বাচ্চা যদি হাতছাড়া হতো, মানে বাচ্চা যদি বাচ্চার মায়ের কাছে থাকতো, তাহলে নাকি বাচ্চার বাবা গিয়ে হাতে পায়ে ধরতো, হয় নাকি? তাহলে বাচ্চার মা এসে হাতে পায়ে ধরুক না বাচ্চাটা নেওয়ার জন্য, হয়? দেবে? দেবে কি না? আইনিভাবে আসতে হবে, আইনের পথে যেতে হবে। তাহলে বাচ্চার বাবাকেও আইনের পথে যেতে হতো, পায়ে ধরলে কেন দেবে? তাহলে তো ওর পায়ে এসে টিনা পুরুক, তাহলে বাচ্চাটা দিয়ে দিক। বাচ্চার মা বাচ্চাটাকে জন্ম দিয়েছে বলেই অনেকে এখানে এসে জ্ঞানের কথা বলছে যে বাচ্চার মা জন্ম দিয়েছে, অন্য কেউ না, তাহলে বাচ্চাটার প্রতি বাচ্চার মায়ের অধিকার থাকবে, তাই নাকি? বাচ্চার জলজ্যান্ত বাবা বেঁচে রয়েছে, ঠাম্মি বেঁচে রয়েছে, ঠাকুর দাদা বেঁচে রয়েছে, ও একটা সংগ্রামপুর মন্দিরে ওরকম বৌদিবাজকে বিয়ে করবে আর বাচ্চাটা ওখানে থাকবে, তা কোন দিন কি খাইয়ে টাইয়ে যদি ফোকলু কিছু করে দেয়, এই ড্রাইভার কে নেবে? হ্যাঁ, ভুলভাল কথা বলে, মাথা গরম করা কথা বলে, জঘন্য সব এক একটা কোথা দিয়ে উদ্ভব হয়। বাচ্চার মা তো অন্যায় করেছে, সেই অন্যায়কে ন্যায়ের পথে ফিরিয়ে আনার ড্রাইভার ছিল তার বাপের বাড়ির লোক, অবশ্যই শ্বশুর বাড়ির লোক। কি করেছে? বাচ্চার মাকে বোঝানোর উল্টে বাচ্চার মায়ের ভিডিও করে রেখেছে যে এইগুলো ঠিক পরবর্তীকালে দেবো, হয় সব পরিবারে হয়, আমরা দেখতে যাই না বলে। তুই তেকারিও হয়, খিস্তিবাজও হয়, দিয়েছে না টক্সিকের বর, কিস্তি দিয়েছে না, গিয়ে তো ঘর করছে, সংসার করছে। যদিও ওটা ধাপ্পাবাজ দর্শকদের খাওয়ানোর চেষ্টা করেছিল, দর্শক তো চালা, দর্শক খায়নি বলে একদম সুপার ফ্লপ। আসবো টক্সিক, আরে এটাই তো চাই, তুই যেটা উন্মোচন করছিস এইটাই চাই। পম্পম আর মারিয়া হাত ধরাধরি করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বলেই দেখতো মারিয়ার মায়ের দরজায় নক করছে, এটাই তো স্বাভাবিক, একদম ঠিক তুলে ধরবি। এই মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে চলেছে একটা নবগতা, তাহলে তার আগে দুই পরিবার মিলমিশ হোক, তাই না টক্সিক? আসবো, তোকে নিয়ে আসবো, দাঁড়া, অপেক্ষা কর, আসবো। বাচ্চার বাবাকে বলবো এইসব নতুন করে বলে কোনো লাভ নেই, নতুন করে বলে লাভ নেই, এগেনস্টে বলবেই মানুষে। বলছি না টিনাকে কম বলছি? না, লেলো বুলির মতন আমি অন্ধ সাপোর্টার হয়ে চাটতে পারবো না। লেলো রোজ এসে চাটাচুটি করছে, লেলোকে জুতার বাড়ি সব দিচ্ছে, মানে মুখের ভাষা দিয়ে, তাও লেলো এটা করবে। লেলোর কাছে পরপুরুষরা ইউ আর রক, সবার কাছে না, তাই না? টিনা যে ভুল করেছে সেই ভুলই বাচ্চার বাবা করছে দেখলে বলবো না বেমান হয়ে গেলাম? হ্যাঁ, আমাদের কাছে অত চাদর নেই যে ওকে ঢেকবো, মানে ঢাকবো না, ওকে ঢাকবো, যারা ঢাকা ঢাকুক, আমাদের কিছু করার নেই। তাই এইটুকানি বলার ছিল যে হাতে পায়ে যদি টিনা এসে এখন পড়ে, বাচ্চাটা কি যাবে মায়ের কাছে? হ্যাঁ, একেবারে বলছি না, এরকম হাতে পায়ে পড়ে যদি একসাথে ঘর করে বা আলাদা থেকে বাচ্চাটার জন্য যদি এরা নিজেদের মানে সত্যি করে জীবন উৎসর্গ করে দেয় বাচ্চার জন্য, তাহলে খারাপ কিচ্ছু না। কোনো দর্শক, কোনো ভিউয়ার্স আমার মনে হয় না প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কিন্তু ওই বাচ্চাকে বাচ্চার মাকে একদম নির্দোষ প্রমাণিত করলে আমি শুনবো না, সেম বাচ্চার বাবাকেও। কি বন্ধুরা, আমি একটু ভুল বলেছি? সেই সময় টিনা বাচ্চা ফেলে রেখে যে অন্যায় করেছে সেটা মাপের অযোগ্য, কিন্তু এটা সব নির্মূল হয়ে যাবে যদি টিনা এসে বাচ্চার বাবার পায়ে পড়ে বলে যে বাচ্চাটার জন্য আমরা একসাথে থাকি, তাহলে এটা তো স্বাভাবিক। বাচ্চার বাবা কি সুন্দর করে বললো না, বাচ্চা যদি কাঠছাড়া বা হাতছাড়া হয়ে যেত ও নাকি পায়ে পড়ে বাচ্চা নিয়ে আসতো, তাহলে এটা তো বাচ্চার মায়ের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এই অফারটা দিক না। থাক, সুখে থাক, ভালো থাক, বাচ্চা যেখানে আছে খুব ভালো আছে, আর এটা বাচ্চার মা আমাদের থেকে ভালো জানে। হ্যাঁ, তাহলে চলো আজকে এইটুকানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। কেমন লাগলো ভিডিও অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। লাভ ইউ অল।